আসসালামু আলাইকুম। নাজাস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাস্ট কিছুদিন আগে আমার এই সাজনা গাছ সম্পর্কে কিন্তু একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিছিলাম যে সাজনা গাছের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা আছে লাগানো থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডে বাই ডে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা সবাই জানেন যে আমি আমার সাজনা গাছটাকে যখন নতুন করে এই জায়গাটাতে এই ক্যারেটে যখন বসাই তখন কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ ছিল। কারণ গাছটা বলতে গেলে তখন প্রায় বলা চলে মৃতই ছিল, কারণ গাছে কোনো পাতা ছিল না, গাছটা ছিল পুরো পাতা পোড়া এবং একেবারে শুকনা ছিল, শুকিয়ে গেছিলো গাছটা, সব পাতাগুলো শুকিয়ে কিন্তু ঝরঝরে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা ছিল গাছটা। তো আমি কিন্তু তখনও আমি বলছি যে হয়তো যে টবে লাগানো ছিল গাছটা, এই টবের একটু সমস্যা ছিল, কারণ টবটা রোদে থাকতে থাকতে টেম্পার নষ্ট হয়ে যাওয়ার কারণে ফেটে যায় এবং যখনই গাছটাকে পানি দেওয়া হতো পানি কিন্তু সঙ্গে সঙ্গেই ওই ফেটে যাওয়া অংশ থেকে কিন্তু পড়ে যেত। হয়তো বা সাজনা গাছে পানিটা একটু বেশি দরকার, কিন্তু পানিটা হয়তো না পাওয়ার কারণে গাছটা এই অবস্থা হয়েছে। তবে যদি তখনই আমি গাছটাকে রিপোর্ট না করতাম তাহলে হয়তো আরও বেশি সমস্যা হয়ে যেত। যাক, আলহামদুলিল্লাহ আজকে সাজনা গাছটা রিপোর্ট করার 10 দিন পরের আপডেট আপনাদেরকে দিচ্ছি। গাছটা কিন্তু এখন মাশাল্লাহ খুব সুন্দর মতো পাতা ছাড়ছে এবং বলতে গেলে আগের থেকে কিন্তু গাছটা অনেক ভালো একটা অবস্থায় এসে পড়ছে। এখন আশা করা যায় গাছটা অলরেডি বেঁচে গেছে আল্লাহর রহমতে। কিন্তু তার পরের দিনের অবস্থা, তারপরের দিন আমাদের এখানে প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড়ের তাণ্ডব হয়, যেটা সবাই জানি, কম বেশি সবারই ছাদ বাগানে টুকটাক সমস্যা হয়েছে। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে নতুন গাছটা বসানো হয়েছে, এখন পর্যন্ত মাটির সাথে গাছটা ওইভাবে হয়তো অ্যাবজর্ব হতে পারেনি। এর ভিতরেই ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব শুরু হয়। তো রিমালের কারণে কিন্তু গাছটা, যেহেতু রিমালটা বলতে গেলে আমাদের বাংলাদেশে ঢাকা জেলায় সারাদিন ছিল, সারাদিন রাত থেকে শুরু হয়ে তারপর দিন রাত পর্যন্ত 24 ঘন্টার মতো খুব প্রবল বাতাস ছিল এবং বৃষ্টি হয়েছিল। তো এক তো বৃষ্টির পানির কারণে মাটি অনেকটা আলগা হয়ে গেছে, তার ভিতরে বাতাসের কারণে গাছটা একদিকে পুরো বেঁকে গেছে। তো এক তো গাছটা রিকভারি হয়েছে, তারপর থেকে আবার এই যে ঘূর্ণিঝড়ের কারণে গাছটা এরকম একটু সমস্যা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এটা যেদিন ঘূর্ণিঝড় হয় সেদিন তো ছাদে আসা পসিবল হয়নি, তারপর দিন ছাদে এসে যখন দেখলাম তখনই আমি ইনস্ট্যান্টলি এটাকে ব্যবস্থা নিলাম। কারণ আমি যেদিন প্রথম ভিডিওটা শ্যুট করছিলাম তবে গাছটা বসানোর সময়, তখন কিন্তু আমি বলছিলাম যে এখানে উপরে কিন্তু মাটি দেওয়ার মতো ভালো স্পেস আছে, কিন্তু এই জায়গাটাতে আমি এই মুহূর্তে মাটিটা আমি দিব না, এই মাটিটা আমি পরে দিব। যদি এটা আমি 1 সপ্তাহ 10 দিন বা 1 মাস পরেও দিই আমার গাছের কোনো সমস্যা হবে না। তো যেহেতু স্পেস ছিল, মাটি ভরার মতো আরও একটু স্পেস ছিল, তো যাই হোক, যখন গাছটা আমার বেঁকে যায় তখন আমি গাছটাকে সুন্দর মতো আবার একটু, আমার যেহেতু পিছনে একটা জানালা ছিল, জানালার গ্রিলের সাথে আমি গাছটাকে সুন্দর করে বেঁধে দিই যাতে একটা সাপোর্ট হিসেবে গাছটা দাঁড়াতে পারে। এবং ওই সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি গাছটাকে নতুন করে আবার সুন্দর মতো দাঁড়া করায় তারপরে কিন্তু ভালোভাবে বেঁধে দিই। এবং টবের যে মাটিটা ছিল আমি এই মাটিটাকে ভালো করে একটা নিড়ানি দিয়ে আর বেলচা দিয়ে সুন্দর করে মাটিগুলোকে আবার ভালোভাবে বসিয়ে দেই এবং আরও কিছু মাটি এই গাছে দিয়ে দেই যাতে এই শিকড় থেকে আর যাতে ডালটা এভাবে না সরে যায়, আর গাছটাকে আমি সুন্দর মতো সোজা করে দিই। এই যে আমি একটু সাপোর্ট দিয়ে গাছটাকে ভালোভাবে বেঁধে দিয়েছি, আর টবের ভিতরে আরও কিছু মাটি দিয়ে দিয়েছি যাতে গাছে আর তেমন কোনো সমস্যা না হয়। যেহেতু এখন বৃষ্টিও শেষ, তারপর বাতাসও অলরেডি কালকে আজকে থেকে নাই, আজকে সকাল থেকে বাতাসটাও কমে গেছে। তো এরপরই আর কি আমি গাছটাকে দাঁড়া করে এভাবে পরিচর্যা যা করার করে দিলাম। এখন দেখা যাক, আলহামদুলিল্লাহ গাছ ঠিক আছে, গাছের এমনিতে তেমন কোনো সমস্যা হয়নি। কিছু কিছু জায়গা দিয়ে গাছের ওই যে কি বলে ডালগুলো একটু বেশি আর কি, যেখানে বাতাসটা একটু বেশি লাগছে গাছের ডালগুলো একটু কেমন থেতলে গেছে, কারণ সাজনা গাছের ডাল কিন্তু প্রচুর পাতলা হয়। ঠিক আছে, আজ এ পর্যন্তই।